চলে আসলাম মোহাম্মদপুরের নতুন একটি ভিডিও নিয়ে। সবসময় তো আমার বড় বোনের বাগানের ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এবার দেখাবো আমার মেজো বোনের ছাদ বাগানে কি কি ফল হয়েছে, কি কি শাকসবজি হয়েছে, আর দুপুরে আপু কি কি মজার মজার রান্না করলো সেগুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফা ইউ ব্লগ। কি অবস্থা সবার? আমি কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে বরাবরের মতো পরোটা খেয়ে নিচ্ছি। রান্না করার সময় আমার একটু মাতবরি না করলে কিন্তু আমার একেবারে ভালো লাগে না। তো এখানে আপু পরোটা ভাজতে ছিল, তো আমি ভাবলাম যে আমি একটু পরোটা ভাজি, এতে করে কিন্তু আমারও একটু নাম হবে যে আমি সকাল সকালে উঠে পরোটা ভেজেছি। পরোটার পাশাপাশি এখানে আমি ডিম পোস্ত করে নিচ্ছি। পরোটার সাথে ডিম পোস্ত খেতে আমার বেশি ভালো লাগে। তো আমি এখানে পরোটা ডিম পোস্ত খাচ্ছিলাম, আর পাশ থেকে আমার মেয়েটা এত বেশি ডিস্টার্ব করছিল। যাই হোক, খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ দেখি জানালা দিয়ে সেই বাতাস, মনে হচ্ছে কিনা বৃষ্টি হবে, কিন্তু আসলে কিন্তু বৃষ্টি একেবারেই হয়নি, একটু বাতাস হয়েছিল অনেক বেশি। আমার বোনের বুদ্ধিও দেখতে হবে, নিচে মুদি দোকান আছে, তাই দোকান থেকেই হচ্ছে সে সবকিছু এই শপিং ব্যাগ দ্বারাই নিয়ে আসে। তো আপুর হচ্ছে সসেস দরকার ছিল, পোলাও চাল দরকার ছিল, সেগুলোই হচ্ছে নিচে থেকে নিয়ে আসে শপিং ব্যাগ দিয়ে টেনে টেনে। তারপর আমি একটু ছাদে চলে গেলাম, আমি একটু ছাদ বাগানটা ঘুরে দেখবো। তাই চারপাশের বিল্ডিং গুলো দেখে কিন্তু খুব বেশি ভালো লাগছিল, আর কিন্তু অনেক বেশি রোদ ছিল। এত পরিমাণে রোদের তাপ ছিল, আমার মনে হচ্ছিল আমি যদি এখানে বেশিক্ষণ থাকি তাহলে আমি মাছের মতো শুটকি হয়ে যাব। চলুন এবার আপনাদেরকে একটু ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখাই। এখানে কিন্তু আমরা হয়েছে, মাশাআল্লাহ আমরা কিন্তু অনেকগুলা হয়েছে। পাতাগুলা নিচে নিচে কিন্তু অনেক আমরা হয়েছে। আমরাগুলা এখনো খাওয়ার উপযুক্ত হয়নি, এখনো ছোট আছে। খাওয়ার উপযুক্ত হলে কিছু আমরা হয়তো বা ছেড়ে নিয়ে আসতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত ছোট একটি ছাদের মধ্যে, ছোট একটি গাছের চারার মধ্যে এত আমরা হয়েছে, দেখে কিন্তু ভালো লাগে। আমরার পাশাপাশি এখানে কিন্তু হচ্ছে লেবু গাছ রয়েছে। আর বোনের সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে শাক, তাই শাক জাতীয় জিনিসগুলাই আপু বেশি বনে। এই যেমন হচ্ছে পুঁই শাক বনেছে, কিন্তু পুঁই শাকের পাতাগুলা নরম হয়ে গিয়েছে। অনেক বছর পর হচ্ছে লজ্জাপতি গাছ দেখলাম, তো সেটা দেখে একটু খেলা করলাম লজ্জাপতি গাছের সাথে। এখানে আছে পেঁপে গাছ, এটা হচ্ছে লাউ শাক, একটা আম গাছ আছে। আম খাইছো? এটার আম এখনো অনেকবার। এত আম হয়? হচ্ছে আলু পাতা, আলু গাছ, নয়নতারা গাছ, তাই না বাবা? এত রোদ, তাকানো যাচ্ছে না। নয়নতারা, কি সুন্দর কলমি গাছ হয়েছে, কলমি শাক অনেক সুন্দর হয়েছে। এটা কি গাছ? সুন্দর তো, এটা কি গাছ বলে? আমিও তো জানি না, বাট সুন্দর, তাই না? এটা বেলি ফুল, সাদা সাদা ফুল হয়। হ্যাঁ, বেলি ফুল গাছ। এটা কি রে ভাই, দেখো অবস্থা। একটা বেগুন পুরা মনে হইতেছে এটা মাটির তৈরি, মাটির তৈরি হয়ে গেছে, দেখছো? বেগুনটা মানে কি পরিমাণে যে শক্ত, মানে পাইকা টাইকা একদম শক্ত হয়ে গেছে, মাটির তৈরি হয়ে গেছে। তারপরে আর সেখানে থাকার আমার সাহস হয়নি, কেননা এত পরিমাণে গরম ছিল, তাই সেখান থেকে চলে আসলাম। বাসায় এসে দেখি আমার ছেলেটি ডিসকোন আইসক্রিম খাচ্ছে। কি একটা অবস্থা! আমার মেয়ে হচ্ছে কাপ আইসক্রিম খাচ্ছিল, আমি মেয়েটার থেকে একটু আইসক্রিম খাচ্ছিলাম, আর মেয়েটা যে কি কান্না করছে, আমাকে তো আইসক্রিম খেতেই দিবে না। বাই দ্য ওয়ে, আমার মেয়ের কান্নার বিষয়টা অবশ্যই কেউ বড়ভাবে দেখবেন না। আমার মেয়ের সাথে দুষ্টামি করতে আমার অনেক ভালো লাগে। বাচ্চা মেয়ে স্বভাবটা এখনো আমার ভিতর থেকে যায়নি। ছাদ থেকে এসেছি তো অনেক বেশি গরম লাগছিল, আর গরমের মধ্যে ঠান্ডা খেতে কারি না ভালো লাগে। আর আইসক্রিমের মধ্যে সবচেয়ে আমার বেশি ভালো লাগে হচ্ছে কোন আইসক্রিম। তো আমি এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম, আর এইদিকে আমার বোন আমাদের জন্য রান্না বাড়া করছে। আমার বোন আমার জন্য হচ্ছে গরুর ভুঁড়ি রান্না করছে। গরুর ভুঁড়ি রান্নাটা এত বেশি লোভনীয় লাগছে, আর খেতে যে কত বেশি ভালো লাগবে দেখেই বোঝা যাচ্ছে। লাস্ট পর্যায়ে আস্ত আস্ত পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে, তাই দেখতে খুব বেশি ভালো লাগছে। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ চাল কোমর দিয়ে রান্না করছে। তারপর দুপুরে গোসল টোসল সেরে নিয়েছি, এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিব। তো প্রথমেই আমি গরুর ভুঁড়ি নিচ্ছি, কেননা ভুঁড়িটা দেখতেই খুব বেশি মজাদার লাগছিল। আমার কাছে মনে হয় ভুঁড়ি যতবার জাল দেয় ততবারই হচ্ছে ভুঁড়ি রান্নার মজাটা আরো বেশি বেড়ে যায়। তো তারপর আমি নিচ্ছি হচ্ছে ইলিশ মাছ চাল কোমর দিয়ে। ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। তো এই ছিল সারাদিনের আমার ব্লগ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং।